আসসালামু আলাইকুম ভাইরা বোনেরা। এই যে আজকে আমি আমার মালিকগুলো শান রান্তাছি, ভাত রান্তাছি। এই যে দেখেন, এখানে সবকের আগে পেঁয়াজ ছোটো ছোটো করে কাইটে এই পেঁয়াজ দিবেন। পেঁয়াজটা একটু লাল হইলে তারপাশে গোস্ত দিবেন। গোস্ত দেওয়া হইলে একটু পানিটা হুগাইলে তারপাশে এই যে খোয়াস পাতা, সব মথনের পাতা দিয়ে ছোটো ছোটো করে কাইটে ভাঙ্গায়া তারপাশে এটার মধ্যে দিবেন, গোস্তের মধ্যে দিয়ে লাড়া চাড়া দিয়ে একটু পানিটা হুগাইলে তারপাশে এই যে দিবেন রহুন আর আদা ভাঙ্গা একসাথে মিক্স এটা দিছি। আবার ওখানে সব মশলা এক জায়গায় করে রাখছি। এই যে এখানে সবটি দিবেন সামনে, এই যে সব মশলা দিয়ে লাইরা চাইরা একটু লাড়া চাড়া হইলে মালিককে গুলোকে রান্তাছি। এই যে আর এই যেখানে সাদা ভাত রাঁধছি, কইবেন আবার সাদা ভাত মেইলে দিছে কে? মেইলে দিছি কে এরা পুরা বাইরা এই সাদা ভাতরা পুরা ভাত খাইব। এরা 8 দিন পরে একদিন ভাত খায়, ইয়ে শুক্রবারে ইয়ে শনিবারে। এই সাদা ভাতরা মেইলে দিছি, এখানে পুরা ভাত হইব। পুরা ভাত উপরে থেকে ভাতের তুইলে পুরা ভাতটা ডাইলে দিব, তো ওরা খাইব। আর এখানে এই শানটার লগে এই যে আলু কেটে থুইছি, আর এই যে এখানে বুড়া বেশি, ওই যে বুড়া বেশি আছে না সাদা সাদা, এই বুড়া বেশি যে কাইটা থুইছি, হিদ্দু করে থুইছি, এই শানটাই দিন দিয়ে হলে পানি দেবেন একটু করে কষলে। গোশটা হয়ে গেলে গা তে দিব লবণ। ওরা সাদা ভাতের থেকে পোড়া ভাতের লগে বেশি পাগল ওরা, হ্যাঁ পোড়া ভাত খায় ওরা। মাশাআল্লাহ, গরম করে পানি রাখছিলাম এই যে কেটলির মধ্যে, গরম পানি দিলে আর কি ভালো শানটা। বুড়া বেশিটা তো হিদ্দ করে রাখছি, একটু পরে বুড়া বেশিটা দেবো, আর পানি লাগবো। পানি একবার হুগায় ফেলাম।